আপনি কি কখনো এমন অবস্থায় পড়েছেন যেখানে মনে হয়েছে আর কোনো রাস্তা নেই, অথবা আপনার সব দরজা বন্ধ হয়ে গেছে? আজকের এই গল্পটি সাহাবীদের এমন এক বাস্তব ঘটনা যেখানে মানুষের সব রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু আল্লাহর রাস্তা তখনই খুলে গিয়েছিল। এই ভিডিও শেষ পর্যন্ত শুনুন, কারণ এটা শুধু গল্প না, এটা ঈমান বাঁচিয়ে রাখার শিক্ষা। একদিন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মদিনার রাস্তায় রাতের বেলায় হেঁটে যাচ্ছিলেন। তিনি ছিলেন মুসলমানদের আমির, কিন্তু তবুও তিনি নিজে নিজে মানুষের অবস্থা দেখতেন। একদিন হঠাৎ তিনি শুনতে পেলেন একটি ঘরের ভিতর থেকে একটা শিশুর কান্নার শব্দ ভেসে আসছিল, এবং একজন মা বারবার শিশুটিকে শান্ত করার চেষ্টা করছিল, কিন্তু শিশুটি কিছুতেই থামছিল না। হযরত উমর দরজার পাশে দাঁড়িয়ে শুনলেন। তিনি শুনলেন একটি মা একটি হাঁড়িতে কিছু জাল দিচ্ছে, কিন্তু হাঁড়িতে আসলে কিছুই ছিল না। হাঁড়িতে ছিল শুধু পানি। শিশুরা ক্ষুধায় কাঁদতেছে, আর মা বলতেছে, চুপ করো, খাবার তৈরি হচ্ছে। হযরত উমর নিজেকে আর সামলাতে পারলেন না। তিনি হঠাৎ দরজায় কড়া নাড়লেন। মা বললেন, কে? উমর বললেন, একজন পথিক। তিনি ভিতরে ঢুকে সবকিছু বুঝে গেলেন, এবং ওমর জিজ্ঞেস করলেন, মা, তুমি কেন শিশুদের এভাবে কষ্ট দিচ্ছ? মা বললেন, ক্ষুধা ছাড়া আমার কোনো উপায় নেই। আর উমর, দেখো, অর্ধজাহানের বাদশা, কিন্তু আমাদের কোনো খোঁজই রাখেন না। মায়ের মুখে এই কথা শুনে উমর কেঁপে উঠলেন। তিনি সে মাকে কিছু না বলেই বাইতুল মালের দিকে রওনা দিলেন, এবং নিজের কাঁধে করে আটা, ঘি এবং কি আরো নানা রকম খাবার নিয়ে এলেন। উমরের এরকম কষ্ট দেখে লোকেরা বলল, আমিরুল মুমিনিন, আমরা এ বোঝা বহন করি। কিন্তু উমর তাদের উত্তরে বললেন, কিয়ামতের দিন আমার বোঝা কি সত্যিই তোমরা বহন করবে? তিনি সেই বস্তা নিজে বাসায় পৌঁছে দিলেন, এবং কি নিজ হাতে রান্না করলেন, শিশুদেরকে খাওয়ালেন। যখন শিশুদের হাসি ফিরল, তখন উমর দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। এই ঘটনা আমাদেরকে শিখায় দায়িত্বশীলতা কাকে বলে, আল্লাহভীতি কাকে বলে, এবং কি একজন শাসক কেমন হলে আল্লাহ খুশি হন। আল্লাহ তাআলা কুরআনে বলেন, নিশ্চয় আল্লাহ ন্যায় বিচার ও উপকার করার নির্দেশ দেন। সূরা আল নাহাল আয়াত ৯০। ঠিক একইভাবে আমি যদি আপনাদেরকে আরও একটি ঘটনা শোনাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার পরেও প্রতিদিন সকালে কোথাও যেতেন। তা দেখে লোকেরা ভাবতো তিনি হয়তোবা ব্যক্তিগত কোনো কাজে যান। কিন্তু একদিন হযরত উমর গোপনে তাকে অনুসরণ করলেন। তিনি দেখলেন হযরত আবু বকর একটি বৃদ্ধা অন্ধ নারীর ঘরে ঢুকলেন, ঘর পরিষ্কার করলেন, খাবার তৈরি করলেন, এবং কি পানি পর্যন্ত এনে দিলেন। তারপর সব শেষ করে চুপচাপ চলে গেলেন। হযরত উমর পরে তাকে জিজ্ঞেস করলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি ভয় পাই, যদি এই কাজ ছেড়ে দেই, হয়তো আল্লাহ আমাকে ছেড়ে দিবেন। আল্লাহ বলেন, তোমরা যা কিছু কল্যাণ করো, আল্লাহ তা সম্পর্কে অবগত। সূরা আল বাকারা আয়াত ১৯৭। আরেক জায়গায় বলা হয়েছে যে আল্লাহর উপর বিশ্বাস করে এবং কি ভরসা রাখে, আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক আয়াত ৩। এই আয়াতগুলো সাহাবীদের জীবনের ভিত্তি ছিল। আজ হয়তোবা আমরা অনেক দোয়া করি, কিন্তু এটা মনে রাখবেন, কখনোই সাহাবীদের মতো করতে পারি না, এবং কি তাদের মতো আল্লাহর উপর ভরসাও করতে পারি না। তারা জানতেন মানুষ না দেখলেও আল্লাহ দেখেন। আজ যদি আপনি নীরবে ভালো কাজ করেন, হতে পারে সেই কাজই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। আজ আমরা অনেক দোয়া করি, কিন্তু সাহাবীদের মতো না, আল্লাহর উপর তাদের মতো ভরসাও করতে পারি না। তারা জানতেন মানুষ না দেখলেও একমাত্র আল্লাহ দেখেন। আজ যদি আপনি নীরবে ভালো কাজ করেন, হতে পারে সেই কাজই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। সবশেষ একটি কথা, সাহাবীরা আমাদের জন্য শুধু ইতিহাস না, তারা জীবনযাপনের পথও দেখিয়ে দিয়ে গেছে। চলেন আজকের এই গল্প থেকে আমরা একটা শিক্ষা নিই, মানুষের জন্য করুন এবং আল্লাহর জন্য বাঁচুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।